কৃতি সন্তান, রাজশাহীর কৃতি সন্তান, রাজশাহী বিভাগের কৃতি সন্তান এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব জামিলুর রহমান জামিল। তার মধ্য দিয়েই কিন্তু জনাব জামিলুর জামিলের হাত ধরেই কিন্তু সময়ময় উদ্ভাসিত এই কিশোরপুর চমৎকার একটি মুহূর্ত রাখতে পারলেন না। প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়বার একটি প্রচেষ্টা ছিল, বল চলে গেল একেবারে উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, সাইড আউট। মাঝমাঠ দিয়ে আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, 7 স্টার, কিন্তু আপিল ইজ গ্রান্টেড। এই ক্ষেত্রে মাহিদি হাসান খেলা উপভোগ করছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ হাতে খেলা পরিচালনা, আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নেবে ইন ফিউচার, এবং তারই সহযোগী যোদ্ধা হিসেবে করতে পারি গোলাম মোহাম্মদ মেসের কাজী, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং বাংলাদেশ জামাত ইসলাম ইন ফিউচার ইসলামী আন্দোলনের দিক নির্দেশনামূলক নেতা আমাদের এলাকার মোহাম্মদ অলিউর রহমান। অভিনন্দন জানাই তাদেরকে আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ইতিমধ্যে অনেক দর্শক কিন্তু এই খেলা দেখার জন্য আসছেন। অভিনন্দন আমাদের পক্ষ থেকে, সালাম জানাই সকলকে। এই পড়ন্ত বিকালে এত সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা এই মাঠ সত্যি প্রশংসার দাবিদার। এই কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী মাঠ, আমরা জানি বিশেষ করে প্রতি বছর তাফসীর কোরআন মাহফিল হয় এখানে, এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা থেকে এখানে লোক আসেন এবং খুব পরিচিত এই জায়গা। এবং এখানে ক্রীড়া সংগঠক হিসাবে আমাদের স্নেহভাজন জামিলুর রহমান, বাংলাদেশ জাতীয় ধারাভাষ্যকার, আপনাদের কৃতি সন্তান, তার কথা গোটা বাংলাদেশ তো বিশ্ব শুনে থাকে। অভিনন্দন জানাই। এবং এই কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠে যারা দর্শক আসছেন সকলকে অভিনন্দন। বকলুসের মেনু চমৎকার বলেছেন, যথাযথ বলেছেন। জামিলুর রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন জনাব বাশার এবং আলমগীর, তাদেরকেও জানাই প্রাণঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। খেলা উপভোগ করছেন জনাব জামিলুর রহমানের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ওয়ালির রহমান, তিনি কিন্তু আমাদের মাঝে রয়েছেন। যা হোক, ব্যাকপাস সেখান থেকে সামনে বাড়িয়েছেন, নিজে দখলে নেবার একটি প্রচেষ্টা। মাঝমাঠ থেকে কাকে দিবেন আক্রমণ, এই ক্ষেত্রে অনেকটাই যেন এলোমেলো শট, ছোট্ট করে বাড়িয়েছেন। আমগ্রাম ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে এই ক্ষেত্রে, কিন্তু কাজ হলো না। আবারও কিন্তু আমগ্রাম ডিফ্লেক্টেড। দেখা যাক 1:1 কাকে দিবে। চমৎকার একেবারে কিন্তু ট্যাকেল হলো জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। মোহনমুর আক্রমণ চলছে। আমি আবারও বলছি, এখানে একটি লম্বা কমিটি রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করছে। অভিনন্দন জানাই সকলকে। এই মুহূর্তে আমগ্রামের একটি আক্রমণ ছিল, চোখে পড়ার মতো আক্রমণ। যেহেতু মিনিবার, এখানে গোল করা খুবই মুশকিল, ছোট পাসিংয়ে খেলতে হবে। কর্নার আমগ্রামের সুবর্ণ সুযোগ এগিয়ে যাওয়ার। দেখা যাক কি হয়। এখনো কিন্তু আমগ্রামের পায়ে বল, কি হয় এবং কি আসতে পারে না, প্রতিপক্ষের বাধা। আমাদের কমিটিতে রয়েছেন হাসান, রাকিব, জামাল, আলমগীর, বাশার, আমিন, সাইদ, ইউসুফ, ভুট্টু, আরিফ, আয়ুব, জসিম, মোস্তফা, জোহা, কবির, রবিউল, আলামিন, সালাম, মঞ্জুরুল, মধু, তাসির আলী, মুস্তাফিজুর রহমান, সাগর, বাবর, জাকির হোসেন, মকসেদ, মাসুম, হাফেজ, মান্নান, মোহাম্মদ সাজু, বন্দন বাবু, কায়ুম, কালাম, তেলান, জহির, ফারুক হোসেন, ফরিদুল ইসলাম, সাব্বির, তারিক, নিজাম, খাইরুল, সাজ্জাদ, রেজাব, জাহাঙ্গীর, শাহেদ, জিহান, সৌরভ ও আকাশ। অনেক লম্বা কমিটি। এবং উপদেষ্টা বোর্ডের মধ্যে রয়েছেন মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ গোলাম আহমেদ মেসের, অলিউর রহমান, আব্দুল সালাম, আব্দুল মান্নান, মেম্বার কালাম, নজরুল ইসলাম, খলিল। অভিনন্দন সকলকে। মঙ্গলেশের মেনু চমৎকার বলেছেন মাহাদি, তিনি কিন্তু জানিয়ে দিলেন ফুটবলের যে বিধি, সেই বিধি কিন্তু ভঙ্গ করলেন, ভাসিয়ে দিলেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু বলের সাথে পাল্লা দিতে পারলেন না। ফলে বল চলে গেল একেবারে উত্তর পার্শ্ব রেখা অতিক্রম